আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে। হান্ডি বিফ এইভাবে হান্ডি অথবা চশমানে করে গরুর মাংস রান্না করলে অসম্ভব মজা হয়ে থাকে। সো গরুর মাংস রান্না করার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিতে হবে। হান্ডি বিফ রান্না করার জন্য 4 কেজি গরুর মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 4 কেজির সাথে 6 থেকে 7 টেবিল চামচ রসুন বাটা দিলে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, সেমভাবে 6 থেকে 7 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, সেমভাবে 6 থেকে 7 টেবিল চামচ অ্যাড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, আমি এখানে হাফ টিস্পুন করে দিয়েছি। টোটাল 1 টিস্পুন, একটু উঁচু করে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলে হবে। সো প্রতি কেজি গরু মাংসের সাথে হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিলে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সেমভাবে 6 থেকে 7 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, রাঁধুনি মরিচের গুঁড়ো। প্যাকেটের রাঁধুনি মরিচের গুঁড়ো কালারটা যেমন ভালো লুক করে, তাছাড়া ঝালটাও খুব ভালো, তাই ঝালটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো একত্র করে বেটে নিয়েছি, সেখান থেকে টোটাল 2 থেকে 3 কাপ পরিমাণে টমেটো আর পেঁয়াজ বাটাটা অ্যাড করে নিয়েছি। ফ্রেন্ডস, দিয়ে দিচ্ছি রাঁধুনি গরু মাংসের মশলা। সো যে কোনো ব্র্যান্ড আপনারা বেছে নিতে পারেন, আমি রাঁধুনিটা দিয়েছি। ফ্রেন্ডস, প্যাকেটজাত মশলা এবং এক্সট্রা মশলার সংমিশ্রণে মাংসটি রান্না করছি। সো বাদাম বাটা অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি। এ পর্যায়ে টক দই অ্যাড করে নিতে পারেন, যেহেতু আমি টক দই দিচ্ছি না তাই লেবুর রস অ্যাড করে নিচ্ছি। 2 টুকরো লেবুর রস, টোটাল 2 টিস্পুন, 2 টেবিল চামচ লেবুর রস আমি অ্যাড করে নিয়েছি। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, মাংস অথবা মাছের সাথে লেবুর রসটা কিন্তু খুব ভালো মানায়, খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায়। সো এখন আমি মেখে নিচ্ছি। হাতে মাখার মধ্যেই 80% টেস্ট যেন এসে পড়ে সেইভাবে মাংসগুলো ভালো করে মেখে নিতে হবে। আর অবশ্যই শুধু মশলা দিয়ে মাংসগুলো মেখে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই তেল দিবেন না, তেল দিলে মাংসের টেস্ট অনেকটাই কমে যাবে। সো মশলাগুলো দিয়ে, শুকনো মশলা আদা রসুন সব কিছু দিয়ে, শুধু তেল ছাড়া আর বাকি সব মশলা দিয়ে মাংসগুলোকে ভালো করে একটু সময় লাগিয়ে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, প্যাকেট থেকে দিয়েছি কেনা গরম মশলার গুঁড়ো। সো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাও প্যাকেট থেকে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লং, 7 থেকে 8টি লং, এলাচ, দারুচিনি। 4 কেজি মশলার সাথে টোটাল আমি যেহেতু প্যাকেট মশলা ইউজ করেছি তাই আস্ত মশলার পরিমাণ একটু কমই দিয়েছি। যাই হোক, 10 থেকে 15টি এলাচ দিয়েছি
আর বড় এক টুকরো দারুচিনি দিয়েছি। ফ্রেন্ডস, ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। সো ভিডিওটির সাথেই থাকুন, স্কিপ করবেন না। এতে করে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু রান্নাটা কমপ্লিট বোঝা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আবারও ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও 2 থেকে 3 টিস্পুন ভাজা জিরা গুঁড়া অ্যাড করে নিয়েছি। এই গরুর মাংসটা একটু ঝাল ঝাল হবে, সো আমি একটু মরিচের গুঁড়ো দেখতেই পেয়েছেন কিছুটা বেশি পরিমাণে দিয়েছি, যে একটু ঝাল ঝাল করে রান্না করব। সো ভালো করে মেখে 2টো আস্ত রসুন দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এখন আমি অ্যাড করে নিচ্ছি তেল। গরুর মাংসের সাথে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, এতে করে গরুর মাংসের লুকিংটা ভালো হবে, টেস্টও ভালো হবে। মশলা মাখা মাংসগুলোকে এখন আমি আবারও তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, অর্থাৎ মাখার মধ্যে 80% টেস্ট যেন এসে পড়ে সেইভাবে মেখে নিতে হবে। সো হাতে মাখা গরুর মাংসের টেস্টই আলাদা। এখন আমি টেস্টি সল্ট দিয়েছি, মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, হাত ধোয়া পানির মধ্যেই আজকে গরু মাংস রান্না কমপ্লিট করব। সো এখন আমি রান্না করার জন্য চুলা স্টার্ট করে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। হাই ফ্লেমে জাল করে নিয়েছি 10 মিনিট। তারপর বলক আসার পর লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। 25 থেকে 30 মিনিট জাল করার পর এখন আমি মোটা করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়েছি। সো আবারও লো ফ্লেমে ঢেকে রেখে জাল করে নিতে হবে, যাতে করে গরুর মাংস সিদ্ধ হয়ে যায়। আমি আবারও 30 মিনিট জাল করে নিয়েছি। ফ্রেন্ডস, মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত লো ফ্লেমে জাল করে নিতে হবে ঢেকে রেখে। রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। রান্নাটি কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। সো এখন গরম গরম পরিবেশন করার পালা। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা ভুলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।